যদি এটা দিয়ে যাই এই 31 ক্লিক করে দেখেন 69.3% ডিভাইসে সাপোর্ট করবে। তার মানে আপনি বাকি 30% ডিভাইসকে আপনি ইগনোর করতেছেন, বাকি ডিভাইসে সাপোর্ট করবেন। তা আপনি কেন সেই রিস্কটা নেবেন? ঠিক আছে, তো সেই রিস্ক নেওয়ার দরকার নাই। বাই ডিফল্ট এটাই থাকে, আপনি এটা কি রাখবেন তাহলে একটু চেক করে নেবেন যে এটা আছে কি। কারণ আমরা যেহেতু Kotlin ইউজ করতেছি বাই ডিফল্ট এটা থাকে। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আপনি জাস্ট একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। মানে মেইনলি হচ্ছে আপনি জাস্ট এটা চেঞ্জ করতেছেন, বাকিগুলো চেঞ্জ করার দরকার নাই। আপনি জাস্ট একটু চাইলে চেক করে নিতে পারেন। ওকে, ফিনিশ দিলাম। একটা প্রজেক্ট, নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট হবে। সেই ক্ষেত্রে হয়তো কিছুটা সময় আমাদের লাগবে। এখানে আমি আগে একটা ক্রিয়েট করে দিচ্ছি। আমরা ল্যাব 2 প্রজেক্ট ওকে, তো এই হচ্ছে আমাদের নিউ প্রজেক্ট ল্যাব 2। এখানে একটু কিছুটা সময় আমাদের লাগতে পারে, করতে হবে। এখানে একটু দেখুন, আশা করি দেখা যাচ্ছে এখানে রানিং হচ্ছে কিছু একটা। তো আসলে এখানে এই পেপারটাতে একটু সময় লাগে আমাদের, যে যখনই নতুন কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করি বা একটা প্রজেক্ট রান করতে যাই, তখন সে অনেক সিস্টেম আসলে বিল্ট ইন ডাউনলোড করে, মানে ব্যাকএন্ডে সেটা ডাউনলোড করে। কিছু সিঙ্ক হয়ে যাবে, সিঙ্ক ইন প্রোগ্রেস দেখাচ্ছ। সেই ক্ষেত্রে হয়তো আমাদের এখানে একটা সময় লাগবে, একটু কষ্ট করে আমাদের ওয়েট করতে হচ্ছে। সিঙ্কের কাজ কমপ্লিট। এবার আমরা একটু দেখি যে আমাদের একটা ফোল্ডারে আসলে কি কি থাকে, আগে এটা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, এখানে আসলে কি কি থাকে, দেন আমরা একটা কোড রান করে দেখার চেষ্টা করি। ফার্স্টে আসি এই যে গ্রেডেল স্ক্রিপ্ট, আগে এটাতে আসি। গ্রেড আছে, গ্রেড এখন আর কি অ্যাপে যাই। অ্যাপে দেখেন, অ্যাপে যদি এখানে ক্লিক করি, এখানে ফার্স্টে দেখাচ্ছে হচ্ছে ম্যানিফেস্ট, রাইট? তো ম্যানিফেস্টে একটা ফাইল আছে এখানে, manifest.xml, এটা বাইরে পর্যন্ত থাকে। এইখানে আপনি আসলে কি পাবেন, এখানে দেখেন ফার্স্টে আসলে দেখানো হচ্ছে যে আপনি এটা কি করবেন। ঠিক আছে, মানে আপনারা দেখবেন আমাদের সিস্টেমগুলো যখন রান হয় বাই ডিফল্ট এরকম একটা লোগো থাকে। ফেসবুকের ক্ষেত্রে ফেসবুকের একটা এরকম অ্যাপ দিয়ে একটা লোগো থাকে, ইনস্টাগ্রামের ক্ষেত্রে হয়তো ইনস্টাগ্রামে একটা লোগো থাকে। তো আপনার সিস্টেম যখন রান হবে তখন আসলে তার লোগোটা কি হবে, কি দেখাবে আসলে, ওইটা থাকবে হচ্ছে এখানে আইসি লঞ্চার। ঠিক আছে, বাই ডিফল্ট এটি থাকে। আপনি আপনার মতো করে চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ, আপনি যদি অন্য কোনো ইমেজ দিতে চান তো জাস্ট আপনি বলে দিবেন তো ইমেজটা দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এটার নাম কি হবে। যেমন যখন আপনি ফেসবুক রান করেন তো তখন তো নিচে ফেসবুক দেখায়, ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম দেখায়। আপনি যখন এটা রান করেন তখন কি নাম দেখাবে, তখন সে নাম দেখাবে এই যে অ্যান্ড্রয়েড লেভেল যেটা আছে এখানে যেই নাম থাকে। ঠিক আছে, আমরা হয়তো ল্যাব 2 দিয়ে রাখছি, ধরেন আপনি প্রিমিয়ার ইউনিভার্সিটি নামে কিছু একটা দিয়ে। ঠিক আছে, তাহলে এটা যখন রান করবে এখন এটা প্রিমিয়ার ইউনিভার্সিটি নামে আসলে show করবে। ঠিক আছে, তারপর হচ্ছে রাউন্ড আইকনটা কেমন হবে, বাই ডিফল্ট রাউন্ড থাকে। দেন হচ্ছে আপনার যদি অনেকগুলো পেজ থাকে, যেমন আমরা যেহেতু ডাটাবেসে কাজ করে এসেছেন আপনারা জানেন যে আপনাদের অনেকগুলো পেজ ক্রিয়েট করতে হয়, তাই না? একটা হোম পেজ, লগ ইন পেজ, তারপরে হচ্ছে রেজিস্টার পেজ, এরকম অনেকগুলো আপনাকে পেজ ক্রিয়েট করতে হবে। বাট আপনি যখন আপনার অ্যাপটাতে ক্লিক করবেন তখন প্রথম কোন পেজটা রান করবে এটা আপনি বলে দিচ্ছেন ইনটেন্ট ফিল্টার। আমার এই কথাগুলো হয়তো অনেকগুলো আপনাদের এখন ক্লিয়ার হবে না, যেহেতু ফার্স্ট টাইম কথাগুলো শুনতেছেন। তো আমি বলবো যে ক্লিয়ার না হলে খুব একটা চিন্তার কোনো কারণ নাই। ঠিক আছে, আমরা আগে রান করেই ধীরে ধীরে আপনি বুঝবেন আসলে এগুলো কি। ঠিক আছে, ইনটেন্ট ফিল্টার কি থাকে, যদি আপনার অনেকগুলো পেজ থাকে, মানে ধরেন একটা লগ ইন পেজ, একটা হচ্ছে ধরেন আপনার হোম পেজ, আরেকটা হচ্ছে ধরেন আপনার সাইন আপ পেজ, আরেকটা হচ্ছে ধরেন ব্যাকএন্ডের জন্য আপনি রাখছেন, এরকম অনেকগুলো পেজ আছে। তাহলে আপনার কোন পেজটা রান করবে, আপনি যে কোনো একটা ওয়েবসাইট করে ধরো আপনি যে রেইল অ্যাপ যদি আপনারা ইউজ করে থাকেন,
রেলি অ্যাপের জন্য যদি ইউজ করে থাকেন আপনারা, ওইখানে দেখবেন যে ফার্স্টে কি আসে। প্রথমে আপনি যখন অ্যাপটাতে ক্লিক করেন তখনই আসে লগ ইন পেজটা। দেন সেখানে যদি আপনি লগ ইন করেন, তারপরে আসে হচ্ছে যে আপনার কোন লোকেশন থেকে কোন লোকেশনে আপনি যেতে চান, কি টাইপের আপনি চেয়ারের টিকিট কাটতে চান, এগুলো আসে, তাই না? সো ফার্স্টে যখন ক্লিক করতেছেন তখন কোনটা আসছে? তখন আসছে হচ্ছে লগ ইন পেজটা। সো প্রথমে কোন পেজটা, আপনি যখন অ্যাপটাতে ক্লিক করবেন তখন প্রথম কোন পেজটা আসবে, ওইটার লোকেশন আপনি বলবেন ইন্টার ফিল্টার। ঠিক আছে? যেমন এখন দেওয়া আছে কোনটা, এই যে মেইন। সো মেইন ফাইলটা হচ্ছে এখন রান হবে। মেইন ফাইলটা কোথায় আছে? আপনি যদি এইখানে দেখতে চান মেইন activity.kt, সো বাই ডিফল্ট এটা রান করবে। আপনি যদি অন্য কোনো ফোল্ডার রান করতে চান বা ফাইল রান করতে চান, আপনি ওইটার নাম বলে দিবেন। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনি যে কোনো ফাইল রান করতে পারেন। বাই ডিফল্ট মেইন অ্যাক্টিভিটি থাকে। ওকে, এটা তারপর হচ্ছে ধরেন আপনার যদি কোনো পারমিশনের দরকার হয়, পারমিশন বলতে কি হইতে পারে, যে ধরেন আপনার ইন্টারনেট পারমিশন দরকার হচ্ছে, কিবোর্ড পারমিশন দরকার হচ্ছে, এরকম কোনো পারমিশনের যদি দরকার হয়, তখন হচ্ছে আপনি এই ম্যানিফেস্ট ফাইলে এখানে হচ্ছে আপনি ইউজ পারমিশন দিয়ে আপনি বলে দেবেন কি পারমিশন আপনি চাচ্ছেন। ঠিক আছে? এটা হচ্ছে ম্যানিফেস্ট ফাইলের কাজ। ম্যানিফেস্টে কি করি আমরা, যে আমার সফটওয়্যারটা আসলে লগো কি হবে, এই ফাইলটা কি নামে দেখাবে, তারপরে হচ্ছে আমি সফটওয়্যারটাতে যখন ফার্স্ট টাইম ক্লিক করবো তখন আসলে এখানে কি দেখাবে, কোন পেজটা ওপেন হবে, সবকিছু আপনি এখানে বলে দিচ্ছেন। আপনার ইন্টারনেট পারমিশন দরকার হচ্ছে, তো আপনি ইন্টারনেট পারমিশনটা হচ্ছে তো এখানে বলে দিচ্ছেন আপনি, হ্যাঁ? Okay, তো এই হচ্ছে ম্যানিফেস্ট ফাইলের কাজ। তারপরে আসি, ম্যানিফেস্টটা তো বুঝলাম। ম্যানিফেস্ট থেকে বুঝছেন আপনারা? স্যার এটা কি মেইনলি সিএসএস এর মতো কাজ করে? ওইটার সাথে কম্পেয়ার করাটা মনে হয় একটু ইয়া হয়, কারণ সিএসএস বলতে তো সিএসএস দিয়ে আমরা ডিজাইন করি, তাই না? হ্যাঁ স্যার। আমরা কিন্তু এখানে ডিজাইন করতেছি না, ডিজাইনের যা কাজ আছে সব কিন্তু নর্মাল ফাইলেই করবো। ওই যে কটলিন প্লাস জাভা যে দেখতে পাচ্ছেন তো, রাইট? এটাতে থাকে ডিজাইন। এগুলা ওই পার্ট গুলো না, এখানে হচ্ছে কি আপনার শুধুমাত্র বাইরের যে পার্ট, মানে সফটওয়্যারটা বাইরে থেকে আপনি কেন করবেন? বাইরে থেকে তার নামটা কি দেখবেন, ঠিক আছে? বা যখন ফার্স্ট টাইম কোন ডকুমেন্ট, শুধু ওইগুলোকে কন্ট্রোল করে, শুধুমাত্র ওইগুলো। বাকি ডিজাইনে কিন্তু আসলে এক্স্যাক্টলি সিস্টেম তো বলতে পারবেন না, সিস্টেম সব ডিজাইন নিয়ে কাজ করে, এটা সব ডিজাইন শুধুমাত্র বাইরে, মানে সফটওয়্যারটা বাইরে থেকে শুধু ওই ডিজাইন। তারপরে আসি যে এইখানে হচ্ছে আমাদের এখানেই থাকবে হচ্ছে আপনার মেইন ফাইলগুলো। আপনি স্যার বলেন। স্যার হ্যাঁ বলেন। নয়েসের কারণে স্যার আপনার কথাগুলো শোনা যাচ্ছে না।
আমরা তো এখন যাচ্ছি না, আমরা স্পেসিফিক কাজ করতেছি কোনো। ওকে, এখানে আপনি ফাইল করবেন। আর এই যে দুইটা এগুলো হচ্ছে টেস্টিং এর জন্য। যেমন আমরা ধরুন একটা সফটওয়্যার বিল্ড আপ করে ফেললাম, এখন সফটওয়্যার বিল্ড আপ করার পরে তো আমাদেরকে টেস্টিং করতে হবে, তাই না? সো আপনি যদি কোনো টেস্টিং করতে চান তখন হচ্ছে আপনি টেস্টিং এর কোডগুলো এখানে লিখবেন, ঠিক আছে? যেখানে বাই ডিফল্ট কয়েকটা দেওয়া থাকে, তো আপনি চাইলে এখানে টেস্টিং এর সকল ফাইল আছে ক্রিয়েট করতে পারেন আর কি, ঠিক আছে? আচ্ছা, দেখো তারপরে আসি এই যে এটা হচ্ছে রিসোর্স, বিভিন্ন ধরনের রিসোর্স। বিভিন্ন রিসোর্স বলতে কি, ধরেন হচ্ছে যে আপনার কিছু ডিজাইনের পার্ট আছে, যদিও আমাদের ওইগুলোর দরকার হবে না, ঠিক আছে? যে ড্রয়েবলের কাজ খুব একটা দরকার হয় না। যারা ধরেন হচ্ছে ডিজাইন করে আপনার ইয়া দিয়ে, কি বলে যে জাভা এবং এক্সএমএল দিয়ে, তাদের এক্সএমএল যে ফাইলগুলো থাকে ওইগুলো সাধারণত এই ড্রয়েবলের মধ্যে থাকে। মানে আমরা তো আসলে এক্সএমএল তে কাজ করতেছি না, আমরা কাজ করতেছি হচ্ছে কটলিন এবং জেটপ্যাক কম্পোজ দিয়ে। তো সেই ক্ষেত্রে তো আমাদের ড্রয়েবলটা খুব দরকার হচ্ছে না আর কি। তারপরে মিড ম্যাপ, মিড ম্যাপে থাকবে হচ্ছে আপনার ধরেন কোন একটা ছবি আপনাকে কি করতে হচ্ছে, শেয়ার করতে হচ্ছে। এটা লগ ইন পেজে হইতে পারে বা হোম পেজে, আমরা অনেক সময় করি না যে হোম পেজের শুরুতেই একটা বড় একটা ছবি থাকে, বা ধরেন আপনি কি বলেন যে অনলাইন কি বলা যায়, মানে অনলাইন শপিং রিলেটেড ধরেন একটা সফটওয়্যার বিল্ড আপ করেন, তো অনলাইন শপিং এ তো আপনি অনেক অনেক ছবি লাগবে আপনার, আপনি বিভিন্ন প্রোডাক্টের ছবি দেবেন, তাই না? তো ছবিগুলো রাখবেন কোথায়? ছবিগুলো রাখবেন হচ্ছে এই যে মিড ম্যাপে, ঠিক আছে? তো এখানে আপনি রাখতে পারেন। আর ভ্যালুসে হচ্ছে ফিক্স টাইপের কিছু পার্ট রাখা হয়, কালার রিলেটেড ফিক্স টাইপের সেটা রাখতে হবে। এগুলো মেইনলি এক্সএমএল ইউজ করা হয়। এই যে আপনি ড্রয়েবল বলেন, মিডম্যাপ বলেন, এক্সএমএল বলেন, সবগুলো এখানেই রাখা হয়। বাট আমরা তো এগুলো ইউজ করতেছি না, যেহেতু আমরা এক্সএমএল ইউজ করি না। তো মেইনলি হচ্ছে মিডম্যাপটা আমরা ইউজ করবো, যেটা দেখবেন যে প্রায় হচ্ছে। তো মিডম্যাপে কি কি থাকবে? মিডম্যাপে থাকবে হচ্ছে আপনার মানে ছবি যা কিছু আছে সবগুলো ছবি হচ্ছে আপনি মিডম্যাপে আপলোড দেবেন। ওকে, এটা হচ্ছে রিসোর্সের যে ফাইল। আর কেপ রুলসে সাধারণত বিভিন্ন ধরনের কি কি রুলস আসলে অ্যাপ্লাই করতে হয় আমাদেরকে এখানে, ওইগুলো থাকবে। আমার ওইগুলো দরকার নেই, তারপর একটু বলে রাখবেন। এই হচ্ছে অ্যাপ ফাইল আসলে কি কি থাকে। স্যার আপনার কথা ভেঙে ভেঙে আসছে স্যার, অনেক কিছু বোঝা যাচ্ছে না স্যার। দেখি সবার ক্ষেত্রে হচ্ছে। Yes, sir. আই থিঙ্ক আপনার ইউনিভার্সিটির নেট ইস্যু এখানে। যাই হোক, স্যার তাহলে আজকে শুধু বেসিক গুলো পড়ান স্যার, ওগুলো ক্লাসে পড়েন। ওকে, আমরা বেসিকই দেখতেছি আসলে। এখন যা বলছি জাস্ট হচ্ছে ইন্টারফেসটা একটু বলতেছি আর কি, মানে আপনার অ্যান্ড্রয়েড। আচ্ছা, সাউন্ড কি এখন ক্লিয়ার আছে নাকি এখনো ভেঙে ভেঙে আসতেছে? জাস্ট এটা একটু এনশিওর করবেন যে এখন সাউন্ডটা ক্লিয়ার নাকি এখনো মানে ভেঙে সাউন্ডটা অনেক ছোট স্যার। সাউন্ড ছোট হওয়ার রিজন হচ্ছে অবশ্য আমাদের ক্লাসরুম থেকে নিতে হচ্ছে, তো ক্লাসরুমটা তো আসলে বড় হয়, তো সেই জন্য সাউন্ডটা রিফ্লেক্ট। যাই হোক, আমি আবার বলি, তারপর যদি কারো কোনো কনফিউশন। আচ্ছা, মানে আমরা একটা কাজ করতে পারি, মানে ক্লাসটা হোক পাশাপাশি আমি এটাকে রেকর্ড করি, রেকর্ডেড ক্লাসটা আমি শেয়ার করে দিই নাকি? রেকর্ড না করে আপনাদের অ্যাপ থেকে চালু করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, আমরা বলি আমরা খুব টাফ কিছুতে যাবো না আজকে, বেসিক্যালি থাকি। ওকে, সো এটা হচ্ছে অ্যাপে কি থাকতেছে বললাম যে ম্যানিফেস্টের কাজ, আপনার কোনো পারমিশনের দরকার হলে লগো কি হবে না হবে এগুলো আপনি সেট করে দিতে পারেন। আর গ্রেডেল স্ক্রিপ্ট এটা একটু মাথায় রাখবেন, আপনাকে প্রায় গ্রেডেল স্ক্রিপ্ট নিয়ে দেখবেন কাজ করতে হচ্ছে, ঠিক আছে? গ্রেডেল স্ক্রিপ্টে মেইনলি দুইটা নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে? এখানে আপনি কি রাখবেন? এখানে রাখবেন হচ্ছে আপনার প্রজেক্ট রিলেটেড যদি কোনো কিছু অ্যাড করতে হয়। তো আমরা এগুলো পরবর্তীতে যাব, আবার মানে তখন গিয়ে বললে আরো বেটার হবে, এখন এইগুলো নিয়ে কথা না বলি। জাস্ট এটা মাথায় রাখেন, এখানে প্রজেক্ট রিলেটেড কিছু পার্ট অ্যাড হবে, আর এখানে হচ্ছে মডিউল রিলেটেড, ঠিক আছে? এইখানে দেখেন আমরা কিছু কথা একটু বলি যে আসলে মানে আমার যে কম্পাইলেস্টিক একটা পার্ট আছে, ঠিক আছে? যে আমার এই যে কোডটা আছে, কোডটা আসলে কোন ডিভাইসের জন্য। আমাদের প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে দেখবেন কিছু এসডিকে ভার্সন থাকে, কোন এসডিকে ভার্সনের জন্য। তো আপনি এখানে বলে দিতে পারেন, এখানে বলা আছে 36 এর জন্য, তারপরে টার্গেট এসডি কত 36, মিনিমাম এসডি কত 24, এটা আমরা সিলেক্ট করছিলাম প্রজেক্ট ক্রিয়েট করার সময়, যদি আপনার মনে থাকে। এগুলো হচ্ছে আপনি এখানে সেট করে দিতে পারেন। বিভিন্ন ধরনের ডিপেন্ডেন্সি থাকলে
আপনি ডিপেন্ডেন্সিগুলো এখানে অ্যাড করবেন। ঠিক আছে, বুঝাইতে পারছি? সো এগুলো হচ্ছে আপনারা এখানে অ্যাড করবেন। এগুলো হয়তো অনেকেই মনে হচ্ছে কঠিন লাগতেছে আপনাদের বা এসে, আমি বলবো যে এগুলোতে এত ফোকাস করার দরকার নেই আপাতত। আমি জাস্ট আপাতত একটু বলে আসলাম কি কি পার্ট আছে, এগুলো ইমপ্লিমেন্ট করার সময় আপনারা আমার মনে হয় আরো ভালোভাবে ক্লিয়ার হবে। ঠিক আছে, আপাতত জাস্ট একটা চেঞ্জ আমি একটু করতেছি। কম্পাইল এসডিকেটাতে ভার্সন কত লিখে আছে 36, এই কোডটা লিখলে অনেক সময় এরর দেখায় এসডিকে ভার্সন নিয়ে। কারণ আমাদের যে বাই ডিফল্ট যে কোডটা আমাদেরকে দেওয়া হয় সিস্টেম থেকে, ওইটা আসলে 36 ভার্সনের জন্য, কিন্তু আমাদের যে অ্যান্ড্রয়েড স্টুডিও আমরা যেটা ডাউনলোড করি এখন যে ভার্সনটা আছে এটা ইউজ করি, এটা 37 এর জন্য, সেই কারণে একটা এরর দেখায়। আর প্রিভিয়াস অ্যান্ড্রয়েড স্টুডিও যদি আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে কোনো এরর দেখাবে না। ঠিক আছে, সো এটা ইউজ করতে পারবেন, জাস্ট একটা চেঞ্জ করে দিলেই হবে। এই যে এটাকে আপনি ডিলিট করে জাস্ট এখানে একটু 36, ঠিক আছে, আর এই যে টার্গেট এসডিকে 36 এর 37, দ্যাটস ইট। আর কোনো চেঞ্জ করতে হবে না। সো আপনি যখনই নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন আপনার নতুন অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে, আপনি জাস্ট এই পার্টটা আমি আবার একটু দেখাচ্ছি কি চেঞ্জ করবেন। যে বাই ডিফল্ট এটা থাকে, আপনি ফার্স্টে আবার যাবেন কোথায়, আপনি ফার্স্টে কি করবেন, এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে শুরুতেই চলে যাবেন গ্রেডেল স্ক্রিপ্ট। ঠিক আছে, গ্রেডেল স্ক্রিপ্টে গিয়ে আপনি এখানে এই যে 2 নাম্বারটা আছে দেখেন মডিউল অ্যাপ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এটা ওপেন হয়েছে। এখান থেকে যে কম্পাইল এসডিকে এইটা আপনি ডিলিট করে দেবেন। ঠিক আছে, ডিলিট করে এখানে লিখে দিবেন কম্পাইল এসডিকে 36। সেম কাহিনী টার্গেট এসডিকে যেটা, এটা 36 না লিখে 37, আর কোনো কাজ নেই। ঠিক আছে, সো এটাই আপনি করবেন। এই এতটুকু চেঞ্জ আপনি করতে হবে। করে সিঙ্ক নাও যেটা আছে এটা ক্লিক করে দেন। কিছুটা সময় হয়তো লাগতে পারে এখানে সিঙ্ক হইতে। যে কোনো কিছু রান করার আগে, যে কোনো নতুন যখন প্রজেক্ট ক্রিয়েট করবেন, এই জাস্ট একটু চেঞ্জটা করবেন, করে দেন আপনি আপনার লিখেন। সো আমি এটা রান করেও দেখাবো আমাদের, আশা করি চিন্তা যাই হোক। সো এটা দেখলাম যে আসলে আমাদের এখানে ফাইলে কি থাকে। তারপরে একটু দেখি যে এখানে আমার তো ফাইলটাকে রান করতে হবে কোথাও, তাই না? আউটপুটটা আমি দেখবো কই? মানে আমি যে কোডটাকে লিখবো আউটপুটটা তো কোথাও না কোথাও আমাকে দেখতে হবে। সো আমি কোথায় দেখবো এগুলা? আমি আউটপুটটা দেখবো কোথায়? আউটপুটটা দেখবো হচ্ছে এখানে। এখানে হচ্ছে আমি আউটপুটটা দেখবো, বাট এখন তো নাই কিছু। তো আপনি কি করবেন, দুই ভাবে আউটপুটটা দেখতে পারেন। একটা হচ্ছে ইমুলেটর, আর একটা হচ্ছে আপনার ডিরেক্টলি আপনার মোবাইল ডিভাইসে। ঠিক আছে, ইমুলেটর দিয়ে দেখতে পারেন। ইমুলেটর একটা মোবাইল স্ক্রিন, বাট এটা আপনার নিজের মোবাইল না, আপনার এই যে কি বলে মানে এই সিস্টেমের একটা স্ক্রিন আপনাকে দিবে। তো আপনি এখান থেকে যাবেন ফার্স্টে ডিভাইস ম্যানেজার। আপনি যে আউটপুটটা যাই রান করবেন আউটপুটটা দেখবেন কোথায়, ডিভাইস ম্যানেজার। ডিভাইস ম্যানেজার ক্লিক করবেন। ডিভাইস ম্যানেজার থেকে দেখেন একটা দেখাচ্ছে Xiaomi সামথিং, এটা হচ্ছে আমার নিজের মোবাইল। ঠিক আছে, মানে ফিজিক্যাল মোবাইল। আর যদি আপনি ইমুলেটর ইউজ করতে চান তাহলে এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস, এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন, পিক্সেল 9, হ্যাঁ, অথবা পিক্সেল 9a কিছু একটা সিলেক্ট করবেন। করে আপনি যদি নেক্সটে ক্লিক করেন, ঠিক আছে, নেক্সটে ক্লিক করলে দেখবেন ডাউনলোডের অপশন আসছে, আপনি ডাউনলোড করে ফেলবেন। ঠিক আছে, আমি এটা করতেছি না আপাতত, যেহেতু আমি এটা করবো না যদি আপনি ইমুলেটর নিয়ে কাজ করতে চান। ঠিক আছে, তো আপনি এটা করতে পারেন। তবে আমি একটা কথা একটু বলে রাখি, আপনাদের ইমুলেটর নিয়ে অনেকের একটু সমস্যা হতে পারে। ঠিক আছে, কারণ অনেকের ডিভাইসে দেখবেন যে ইমুলেটর ফার্স্ট টাইম তো রান করতেছে, তারপর রান করে না। ইভেন আমার নিজের ডিভাইসে সমস্যাগুলো হয়, অনেক সময় রান করে, অনেক সময় রান করে না। তো সেই জন্য আপনারা, আমি সাজেস্ট করবো যে আপনারা ইমুলেটর ইউজ না করে নিজের পার্সোনাল মোবাইল ইউজ করেন। ঠিক আছে, নিজের পার্সোনাল মোবাইলটাকে কানেক্ট করবেন। কীভাবে কানেক্ট করবেন? ওই যে জাস্ট আপনার চার্জিং কেবল আছে না, ইউএসবি কেবলটা, ওই ইউএসবি কেবল দিয়ে আপনি জাস্ট আপনার কম্পিউটারের সাথে ল্যাপটপ। ঠিক আছে, সো আমি একটু দেখাই যে জাস্ট কি কাজ করবেন আমি একটু দেখাই। আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, রাইট? হ্যাঁ স্যার। ওকে, সো আপনি ফার্স্টে কি করবেন, ওই যে বললাম আপনি দুইভাবে কাজ করতে পারেন, আউটপুটটা এখানে দেখতে পারেন। একটা হচ্ছে মোবাইল স্ক্রিন দিয়ে, যেটা বললাম
কি করতে পারেন, একটা হচ্ছে যে ইমুলেটর দিয়ে, ইমুলেটর কিভাবে ডাউনলোড করবেন, এই যে ডিভাইস ম্যানেজারে যাবেন, গিয়ে এখানে প্লাসে ক্লিক করে ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস, এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, পিক্সেল 9 অথবা পিক্সেল 9 অথবা অন্য সিলেক্ট করতে পারেন আপনার ইচ্ছা মতো। সো সিলেক্ট করে জাস্ট নেক্সটে ক্লিক করলে দেখবেন ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। ওকে, বাট এটা অনেকের ডিভাইসের সমস্যা হয়, সেজন্য সেফ সাইডে থাকার জন্য আমি বলবো যে আপনারা আপনাদের নিজেদের পার্সোনাল মোবাইলে আপনি এটাকে সেট করেন, ঠিক আছে, অ্যাপটা যেন আপনার ডিভাইসে থাকে। সো আপনারা যদি একটু খেয়াল করেন, আমি দেখুন একটু ক্লিক করি, এই যে দেখেন ম্যাড নামে একটা আছে, তাই না, এটা লোগোটা কি, এটা এই লোগোটাই দেখেন আমি দেখছিলাম, মনে আছে, এই যে লোগোটা কি হবে, এই লোগোটাই দেখাচ্ছে। আপনি অন্য কোনো লোগো দিতে চাইলে জাস্ট চেঞ্জ করে দিন, এই তো যাই হোক সামনে যাবো। সো আপনি কিভাবে ফার্স্টে কি করবেন, মোবাইলটাকে কেবল দিয়ে কানেক্ট করে এই ডেভেলপার অপশন, আপনার মোবাইল থেকে ডেভেলপার অপশনটাকে সিলেক্ট করবেন। কিভাবে করবেন, ফার্স্টে সেটিংসে ক্লিক করেন, মোবাইলে সেটিংসে ক্লিক করে নিচে যদি যান, এই যে ফার্স্টে এডিশনাল সেটিংস দেখা যাচ্ছে আশা করি, এটাতে ক্লিক করেন, ক্লিক করলে নিচে দেখবেন একটা অপশন আসছে, এই যে ডেভেলপার অপশনস, দেখতে পাচ্ছেন এটা ডেভেলপার অপশনস, এটাতে ক্লিক করুন, ঠিক আছে। তো অনেকের মোবাইলে আবার দেখা যায় কি জানেন, এটা থাকে না, ডেভেলপার অপশনসটা আসে না আসলে আপনি কি করবেন, আপনি ফার্স্টে এখানে যাবেন, হ্যাঁ এখানে অ্যাবাউট ফোনে গিয়ে আপনি নর্মালি অনেকের ডিভাইসে যারা ডেভেলপার অপশন নিয়ে কখনো কাজ করেন নাই, তাদের ডিভাইসে ডেভেলপার অপশনটা থাকে না থাকলে কি করবেন, এই যে Xiaomi হাইপার দেখাচ্ছে না যেটাতে, এটাতে আপনি কি করবেন জানেন, জাস্ট কয়েকবার ক্লিক করতে থাকবেন এই জায়গাটাতে, আপনি মোটামুটি 7-8 বার ক্লিক করলে দেখবেন ডেভেলপার অপশন চালু হয়ে গেছে। বুঝতে পারছি, আমি আবারও বলতেছি, আপনি কি করবেন হচ্ছে আমাদের শুরু থেকে এটাকে আপনি সেটিংসে ক্লিক করবেন, সেটিংস থেকে যাবেন হচ্ছে এডিশনাল সেটিংস, ঠিক আছে, এইখানে গিয়ে পাবেন হচ্ছে ডেভেলপার অপশনস, ঠিক আছে, লাস্ট এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে এটা আসবে, এখান থেকে এই যে নিচে যান, নিচে আচ্ছা সরি প্রথমে ছিল যে ইউএসবি ডিভাইস, ইউএসবি ডিভাইস এটা বাই ডিফল্ট হয় কি যে ইউএসবি ডিভাইসটা অফ থাকে, আপনি যদি অন করে দেন তাহলে দেখবেন ইনস্ট্যান্ট আপনার স্ক্রিনটা এখানে দেখাচ্ছে। বুঝতে পারছি কিভাবে করবেন? হ্যাঁ স্যার। ওকে, সো এটা হচ্ছে যে আপনার ডিভাইসটাকে কিভাবে আসলে সেট করতে পারবেন। আমরা একটু রান করে দেখি আসলে নাকি কি হয়। আমি এই সফটওয়্যারটা বাই ডিফল্ট যেটা লিখে আছে, আমি নিজে থেকে কোনো কিছু লিখি নাই, ঠিক আছে, বাই ডিফল্ট যেটা লিখে আছে আমি এটাই রান করব। এখানে কি আছে, শুধু ম্যাড নামে একটা আছে, আমার এই সফটওয়্যার নাম কি দিয়েছিলাম মনে আছে, এখানে ম্যাড নামে দেখাচ্ছে, রাইট, সফটওয়্যার নাম দিয়েছিলাম এখানে প্রিমিয়ার ইউনিভার্সিটি, যদি প্রিমিয়ার ইউনিভার্সিটি আমি দেখি কিছু একটা আসি, তো আপনি এখানে ক্লিক করেন, রান অ্যাপে, এখানে কিছুটা সময় লাগবে, ক্রেডেল বিল রানিং, এখানে কিছু একটা আসবে, আই থিঙ্ক একটু ওয়েট করি। অপশন আসছে ইনস্টল বাই ইউএসবি ডিভাইসে, তাই না, তো ইনস্টল একটা ক্লিক করে দিবেন আর কি, তাহলে দেখবেন এই যে নতুন একটা আসছে, যদি এখান থেকে একটু দেখাই, এই যে দেখেন আমার ডিভাইসে নতুন একটা আসছে, এই যে ল্যাব
আচ্ছা আচ্ছা ল্যাব 2 আমি নামটা মনে ক্লিয়ারলি চেঞ্জ করি নাই। যাক এখানে ল্যাব 2 নামে একটা আসছে। আচ্ছা এখানে দেখেন ল্যাব 2 নামে একটা নতুন একটা সফটওয়্যার আসছে, তাই না? যদি আমার ডিভাইস মোবাইল থেকে ক্লিক করি আমি যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে হ্যালো অ্যান্ড্রয়েড আসছে, বাই ডিফল্ট এটাই থাকে আসলে। এই হচ্ছে যে একটা সফটওয়্যার আসলে জাস্ট রান করে দেখানো কাজ, আমরা আমার কোনো কিছু করিও নাই কিছু না, জাস্ট রান তো করতে পারবো নাকি কি মনে হয়? নিজেদের মোবাইলে রান করতে পারবো? কিভাবে রান করতে হয় এটা কি বুঝছি? হ্যাঁ স্যার। জাস্ট রান করা, আমরা কোনো কিছু করি নাই। এবার একটু কাজ করি। তো আমরা কাজ করার জন্য এটাই আমাদের মেইন অ্যাক্টিভিটি ডট এটি, আপনি যা কিছু লিখবেন এটা দিয়ে লিখবেন। তো আমরা কাজ করি, আমরা এটা হচ্ছে ইনিশিয়াল একটা সফটওয়্যার ডিলেট ওপেন করলে এটাই থাকে বাই ডিফল্ট। নতুন যখন একটা প্রজেক্ট ডিলিট করবেন, আমি এখান থেকে এটা একটু ডিলিট করে দিচ্ছি, কি আসছে বুঝবেন, চিন্তা করার দরকার নেই। এই যে দেখেন আমরা গত ক্লাসে মনে বলে আসছিলাম যে কটলিন কিভাবে ফাইল লিখতে হয়, মনে আছে? ফাংশন লিখতে হয়, ফাংশন এখানে হচ্ছে কি কি টাইপের নেবে, আপাতত আমি এমটি রাখি, বিষয়টা বলবো না, যা কিছু আছে সব কিছু এমটি ফাংশন আছে, আমি এখানে একেবারে নতুন থেকে ডিজাইন করবো। তাহলে আপনি এটাকেও বাদ দিতে হবে, যেহেতু আপনি এটা হচ্ছে দেখেন এই যে জাভা, যদি জাভা যেহেতু পরে আসছে অনেকটা জাভার মধ্যে এটা, তো জাভা তো নিশ্চয়ই এখন দেখছেন মেইন অ্যাক্টিভিটি। সো মেইন অ্যাক্টিভিটির মধ্যে মেইন অ্যাক্টিভিটি রান হয় আসলে আমাদের ডিভাইসে, আপনি এইটাকে তো রেটিংটা একটু দেখানো। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে আমার মেইন অ্যাক্টিভিটি। মেইন অ্যাক্টিভিটিতে কল করা হচ্ছে কাকে? গ্রেটিং ফাংশন। গ্রেটিং ফাংশন কোথায়? এই হচ্ছে গ্রেটিং ফাংশন। সো আপনি এখন গ্রেটিং ফাংশনে যা কিছু লিখবেন এইটা আপনি আউটপুট হিসেবে দেবেন, ঠিক আছে? আচ্ছা আমরা একেবারে প্রথম কাজ করি, জাস্ট একটা টেক্সট প্রিন্ট করে দেখাই আপনাদের ইউনিভার্সিটি। তো টেক্সট প্রিন্ট করার জন্য যে ফাংশনটা লিখতে হয় হচ্ছে টেক্সট, ঠিক আছে? আপনি টেক্সট, যদি টেক্সটে ক্লিক করেন তাহলে দেখুন এখানে টেক্সটের অনেক অনেক অপশন আসছে, তাই না? তো আমরা দেখি ঠিক দেখার চেষ্টা করব টেক্সট, টেক্সটে, ঠিক আছে? এটার ভিতরে আপনি লিখবেন যে আপনি কি কি কাজ করতে চান। দেখেন কি কি কাজ করতে পারবেন, এখানে অনেক কিছু লিখে আছে, আপনি এগুলো চাইলে কাজ করতে পারেন। ওকে আমরা ধীরে ধীরে একটু দেখার চেষ্টা করি। জাস্ট একটা টেক্সট প্রিন্ট করব, টেক্সট প্রিন্টটা করবো কোথায়? আমি আবার একটু দেখাচ্ছি যে টেক্সট এটা লিখতে হবে। ফার্স্টে যে লিখাটা প্রিন্ট করে দেখাবে ওইটা দেখাবে হচ্ছে আপনি যে টেক্সট, এটা এখানে আপনি লিখবেন যে আপনি কি করলেন, টেক্সটের ভিতরে আপনি লিখলেন যে টেক্সট হচ্ছে প্রিমিয়ার ইউনিভার্সিটি, মানে এই ওয়ার্ডটা এখন দেখাবে। আমরা একটু রান করে দেখি। এই যে দেখেন দেখা যাচ্ছে কিনা একটু দেখুন, যে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রিন্ট হচ্ছে। হ্যাঁ স্যার। ওকে, সো আপনি জাস্ট একটা টেক্সট যদি প্রিন্ট করতে চান, এখন এটা তো জাস্ট একটা টেক্সট প্রিন্ট করলেন। আপনার যদি মনে হয় যে না আমি আর চেঞ্জ করবো টেক্সটটা নিয়ে, বাই ডিফল্ট আমি যে কাজ করি তো এটা কালার পেন কালার করতে চাই, কালার হচ্ছে কালার ডট, আপনি যে কালার ইউজ করতে চান রেড কালার রেড ইউজ করেন, ঠিক আছে? আপনি এবার রেড কালার করতে পারেন। ধরেন আপনি ফন্ট সাইজ একটু চেঞ্জ করতে চান, তাহলে আপনি লিখবেন ফন্ট সাইজ, ফন্ট সাইজ আপনি কত সাইজ দিতে চাচ্ছেন, ধরেন আমি 32 দিলাম, 32.sp। একটা কথা একটু বলি, সাইজ এখানে দুইভাবে কাজ করে, একটা হচ্ছে এসপি আর একটা হচ্ছে ডিপিডি, ঠিক আছে? আমরা নর্মালি অন্যান্য ক্ষেত্রে ইউজ করি পিক্সেল ইউজ করি, তাই না? তো এখানে সাধারণত কঠিনে এসপি এবং ডিপি দিয়ে কাজ করে। এসপি সাধারণত টেক্সট রিলেটেড ক্ষেত্রে এসপি ইউজ করা হয়, আর বাকি যে কোনো ক্ষেত্রে সাধারণত ডিপি ইউজ করা হয়। সো আপনি ওই যে পিক্সেলের মতো, তো এখানে আপনি কি বলে দেবেন, ফন্ট সাইজটা হচ্ছে 32.sp। এখানে একটা এরর দেখাচ্ছে, এটা এরর না, আসলে কিছু ফাইল ইম্পোর্ট দিতে হয়। জাস্ট আপনি যদি এরকম কোনো এরর দেখেন, এমন কিছু এরকম এরর দেখেন, জাস্ট কি করবেন, এটাতে যাবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, করলে দেখবেন শো কনটেক্সট অ্যাকশনস এটা আসছে, এটাতে ক্লিক করবেন, এটা করলেই দেখবেন এটা চলে গেছে।
এক্সটেনশনটা অ্যাড করে দিচ্ছি। ওকে, সো আপনি যদি ফন্ট সাইজ নিয়ে কাজ করতে চান, জাস্ট আপনি বলে দিন সাইজটা কত। ধরেন হচ্ছে আপনি চাচ্ছেন কি যে কি করতে চান, কি করা যায়, কারণ ফন্ট স্টাইল লেখাটা একটু ইটালিক টাইপের টাইপের যাচ্ছে, আপনি কি লিখবেন হচ্ছে ফন্ট স্টাইল ডট ইটালিক, ঠিক আছে। তাহলে আপনি কি বলে দিলেন যে আমার লেখাটাকে আমি ইটালিক করতে চাচ্ছি। ধরেন আপনি চাচ্ছেন যে লেখাটা একটু বোল্ড করে লেখা, লিখে দিলেন হচ্ছে ফন্ট ওয়েট, ঠিক আছে, ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট, তাহলে আপনি বলে দিলেন যে এটা বোল্ড হবে। আরো অনেক কাজ করতে পারেন, আমরা জাস্ট একটু বেসিক কয়েকটা আপনাকে দেখাইলাম আর কি। তাহলে একটু এটা প্রিন্ট করে দেখি। ওকে, দেখা যাচ্ছে আশা করি প্রিমিয়ার ইউনিভার্সিটি রেড কালার, সাইজ 32, এটা অনেকটা ইটালিক টাইপের, ইটালিক না হলে পিটা হয়তো সোজা হইতো, তাই ইটালিক টাইপের একটু বোল্ড করে দেখাচ্ছে। এই তো আপনি কাজ করতে পারেন। তো এই হচ্ছে একটা টেক্সট নিয়ে আসলে কি কাজ করতে হবে, টেক্সটের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কোনো কোশ্চেন থাকলেও বলতে পারেন। ক্লিয়ার হয়েছে এটা? সেটা রেসপন্স করলে ভালো হয়। হ্যাঁ স্যার। ওকে, সো এটা হচ্ছে আপনি টেক্সট নিয়ে কিভাবে কাজ করতে চান। আচ্ছা, ধরেন আমি আরেকটা টেক্সট নিয়ে কাজ করতে চাই, ঠিক আছে। তো আরেকটা টেক্সট আপনি কি বলবেন বলেন তো, সেই আবার কাজ করবেন না, আরেকটা টেক্সট নিয়ে যদি কাজ করতে চান আপনি সেম আরেকটা লিখবেন, টেক্সট নাম কিছু নাম কি করবেন, বাংলাদেশ লিখবেন, ঠিক আছে। তো আপনি তো আরেকটা টেক্সট প্রিন্ট করতে চান, ঠিক আছে। আপনি এইগুলাই রাখতে হবে, নট নেসেসারি অন্য কিছু করতে পারবেন। দেখেন প্রিমিয়ার ইউনিভার্সিটি লেখাটা একটু ভালো করে খেয়াল করে একটু প্রিন্ট করি, তাহলে কি হবে বলেন তো, প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রিন্ট করা আছে, তার পাশে আবার বাংলাদেশ লেখাটা প্রিন্ট হবে, তাই না নাকি? নিচে হবে? তো দেখি বই হয় নাকি, রান করে দেখি কি হয়, বাট মানে রান তো হবে, বাংলাদেশ লেখাটা তো আসবে, যেখানেই আসবে, রাইট। একটু রান করে দেখি আসলে কি আসে। এই যে বাংলাদেশ লেখাটাই তো আসছে, বাট সমস্যাটা কি বুঝছেন? দুইটা একসাথে জায়গা দখল করে ফেলছে। এক্স্যাক্টলি, একটার উপরে আরেকটা চলে আসছে। কেন? কারণ এই যে আমাদের স্ক্রিন তো শুরু হয় এখান থেকে, তাই না? তো বাই ডিফল্ট আসলে কি হয়, আপনি তো বলে দেন না যে আসলে আলটিমেটলি কোথায় হবে না হবে, একটার পরে আরেকটা হবে বা কিছু হবে, ঠিক আছে। আপনি তো এটা বলে দেন না, বলে দেন নাই যেহেতু, তার মানে আসলে আলটিমেটলি কি হচ্ছে, এখানে এখানে একটা কাজ করতেছে সে, যে আপনার মানে সবগুলাই একই লোকেশন থেকে স্টার্ট করতেছে, ইনিশিয়াল লোকেশন যেহেতু এটা, এখান থেকে সে সবগুলো স্টার্ট করতেছে, বুঝাইতে পারছি? তো টেক্সট কিন্তু আপনি প্রিন্ট করতে পারেন, বাট যদি মাল্টিপল টেক্সট নিয়ে কাজ করতে চান তাহলে আপনি বুঝতেছেন যে সিম্পলি কাজ করতে হবে না। কেন? কারণ এটা একটা লোকেশন থেকে সবসময় স্টার্ট করতেছে। বাট আপনি চাচ্ছেন যে না আমি একটা পর আরেকটা প্রিন্ট করবো বা একটা নিচে নিচে আরেকটা প্রিন্ট করবো, আমি এরকম চাই, তাহলে আপনি কি কাজ করতে পারেন, তখন আপনি করতে পারেন হচ্ছে কলাম, ঠিক আছে। আপনি এটা ইউজ করতে পারেন, তাহলে কলাম কি করে, নিচে নিচে প্রিন্ট করে, ঠিক আছে। তাহলে কলাম দিয়ে কি করতে পারবেন আপনি, নিচে নিচে প্রিন্ট। সো আমরা একটু কলামটা ইউজ করে দেখি, নিচে নিচে প্রিন্ট করতে যদি চাই তাহলে এটা একটু করে রাখি। আপনি কলাম ইউজ করবেন, তাহলে লিখবেন কলাম লিখবেন, কলামে কি কি আছে, ফার্স্ট দেখা যাচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, দেন থার্ড আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে। সো আপনি একটা কলামের মধ্যে কি কি রাখতে চান সবকিছু কলামের মধ্যে বলে দিন, তাহলে যে টেক্সটগুলো আপনি রাখছিলেন এগুলো আপনি এখন কলামের মধ্যে রেখে দেন। আপনি আগে নরমালি কি করছেন, জাস্ট মাল্টিপল টেক্সট আছে, আপনি একটা একটা করে ইন্ডিভিজুয়ালি ডিক্লেয়ার করছেন। ইন্ডিভিজুয়াল ডিক্লেয়ার করলে অসুবিধাটা কি হইতো, অসুবিধা হচ্ছে এখন এটা সবসময় কি হয়, আপনার
কি বলে যে মানে সবসময় এখান থেকে স্টার্ট হয়। বাট আপনি যদি চান যে নিচে নিচে প্রিন্ট করবো বা পাশাপাশি প্রিন্ট করবো, তখন কিন্তু আসলে আলটিমেটলি আপনি এভাবে রাখলে হবে না, তখন একটা কলামের মধ্যে রাখতে পারেন। ঠিক আছে, আমরা যদি একটু প্রিন্ট করে দেখি, ওই সেম টেক্সট গুলো আপনি জাস্ট একটা কলামের মধ্যে রাখছেন। এখন নিচে নিচে আসছে। ঠিক আছে, কি বুঝাইতে পারছি? আপনি যদি পাশাপাশি চাইতেন, মানে প্রিমিয়ার ইউনিভার্সিটি তারপরে এদিকে হচ্ছে বাংলাদেশ এখানে আসতে, তখন হচ্ছে আপনি কলাম ইউজ না করে তখন হচ্ছে এক্স্যাক্টলি সেম ওয়েতে কাজ করবেন। কলামে যেভাবে কাজ করবেন রোল সেম ভাবে কাজ করবেন, জাস্ট এরকম ভাবে কলামের জায়গাতে জাস্ট বাকি সব সেম। আপনি কিভাবে যাচ্ছেন? আপনি কি নিচে নিচে যাচ্ছেন নাকি এরকম পাশাপাশি যাচ্ছেন? তারপর বেস করে কলাম। আচ্ছা, এটা একটু বলি, এটা কি বুঝছি? লাস্ট টাইমের কতক্ষণ আছে? কি বলছেন? লাস্ট টাইমের কতক্ষণ আছে? আচ্ছা, 4 মিনিটের মধ্যে মনে হয় এই লিঙ্কটা শেয়ার করে কি হয়ে যাবে, এন্ড হয়ে যাবে। আমি একটা কাজ করি, আমি পরবর্তী কাজে যাওয়ার আগে আমি আরেক, আমার সাউন্ড শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। ওকে, সো আমি নতুন আরেকটা লিঙ্ক শেয়ার করতেছি, আপনারা ওইটাতে একটু জয়েন করুন, এটা একদম শেষ হয়ে যাবে।